হ্যাঁ, ওনারা ভুয়া না, ওনারা মাদক মানে আপনার পরিস্থিতি একটু আমার সিনিয়র অফিসারও আসতে আছে, সে তো আসবে। আপনি ঘটনাস্থলে আরেকটা পরিচয় দেই, বাসার আরেকটা পরিচয় দেই। মোর্তজা সাহেব কিন্তু সাংবাদিকের বাপ। কিভাবে বাপ? ওনার যে ছেলে, সেই ছেলে সময় টিভির খবর পড়ে, সময় টিভি। সেই হিসাবে ওনার একটা ছেলেই উনি সাংবাদিকতার বিষয়টা জানে। ভুয়া একটা আসছে, আইসা কি পাইলো ভিডিওটা একটু দেখি ভাই। আচ্ছা, গ্রামবাসী যে আমাদের এই একটা টিম, কিছু লোক তারা মাদক দ্রব্য অধিদপ্তরের থেকে আসছে, আপনারা জানেন না, হয়তো আপনারা মনে করছেন যে এরা ভুয়া লোক, কিন্তু আসলে তারা ভুয়া লোক না। তারা বৈধভাবেই মাদকের অভিযানে আসছে। তারা মাদক অধিদপ্তরের অফিসার আছে, কনস্টেবল আছে, তাই না? কয়জন লোক আছে? সবগুলো কি জেনুইন কিনা? হ্যাঁ, সবগুলাই জেনুইন, সবগুলাই জেনুইন লোক আছে, যার কারণে এই তারা অভিযান করছে, এটা ঠিক আছে। আর আপনাদের এই অভিযানে যদি কোনো কমপ্লেইন থাকে, এখানে কিছু কমপ্লেইন আমি পাইছি, সেই কমপ্লেইনগুলো আপনারা লিখিতভাবে আমার থানায় নিয়ে আসেন। থানা অফিসার ইনচার্জ বরাবর আসলে আমরা ব্যবস্থা নিব, আর এদেরকে আপনারা আমাদের কাছে হস্তান্তর করেন। এখন কি তাদেরকে নিয়ে যেতে চান? হ্যাঁ, আমরা নিয়ে টাকার কথা বলতে মুখে বললে তো আসলে আমরা ভিডিও ফুটেজ সহ আপনারা লিখিতভাবে একটা কমপ্লেইন আনবেন যে এলাকাবাসীর পক্ষ থেকে যারা কমপ্লেইন বসেন না, থানায় নিয়ে যেতে হবে। অবশ্যই থানায় নিয়ে যেতে হবে। এখানে কি কমপ্লেইন আপনারা একটু দিবেন, আমি তো দিব না। টাকা যেটা দিছে। আচ্ছা, আপনি কি খবর পাই এখানে আসছিলেন? মানে খবরটা কি পাই আমি আসছিলেন? খবর ভুয়া পরিচয় দিয়ে তারা এখানে মাদক দ্রব্য উদ্ধার করতে আসছে বা অনৈতিক সুবিধার জন্য না, কিন্তু আমরা তো এখানে এসে শুনলাম যে এখানে অবৈধ লেনদেন। কথা বলতে এক মিনিট আমরা শুনলাম যে আপনাদেরকে ফোন করা হয়েছে এই বিষয়ে যে অবৈধ টাকা লেনদেন তারা লোক ঠিক আছে, কিন্তু টাকা পয়সা নিয়ে এইটা আপনি জানতে পারি না। আমরা প্রাথমিকভাবে আপনারা প্রশ্ন করছেন যে আমি প্রাথমিকভাবে কি সংবাদ পাই এখানে আসলাম। আমি আমার থানার পক্ষ থেকে আসছি এই সংবাদ পাইয়া যে ওখানে মাদকদ্রব্য অধিদপ্তরের লোক গেছে, কিন্তু পাবলিক ভাবতে আছে যে তারা মাদকদ্রব্য অধিদপ্তরের লোক নয়, তারা ভুয়া লোক, ভুয়া পরিচয় দিয়ে। কিন্তু এইখানে এসে কি জানতে পারলেন? এখানে এসে এলাকাবাসীর সাথে কথা বলে কি জানতে পারলেন? যে না, সে মাদক দ্রব্য অধিদপ্তরের লোক, এটা সঠিক। এলাকাবাসীর অভিযোগ যেটা, সেটা লিখিত ভাবে আসলে আমি বলতে পারি। মৌখিকভাবে কি বলছে এলাকাবাসী? মৌখিক ভাবে তারা বলছে যে তারা অভিযান করছে, দুইজন লোক ধরছে, তার একজন ছেড়ে দিছে, আরেকজন তাদের ক্যাপচারে নিছে, এরকম কথা আমি শুনতেছি। টাকা পয়সা লেনদেন হয়েছে এরকম সাক্ষী পাইছেন? সামনে কথা বলছেন, হইলো আর সাক্ষী প্রমাণ পেয়েছেন? হইলো না, টাকা দিয়েছেন, আমি তো দেখছি, কি হয়েছে? ধরছি আমি। আপনি কি ওনাদেরকে ওনারা কি আপনাকে আপনাদের স্মরণাপন্ন হয়েছে? 50,000 নিয়ে আইছে, টাকা পয়সা নিয়ে ছাইরে দেওয়ার পরে এবং আপনারা বলছেন যে যখন এই টাকা নিছে আবার ফেরত দিছে, আপনাদের রোশনালে যখন ফেরত দিছে তখন আবার এই টাকা ব্যাক দিছে। ব্যাক দিছে, ওই টাকা ব্যাক করে 5,000 টাকা ব্যাক দিছে, কিন্তু ব্যাক টাকা দেয় নাই। এটা কি 5,000 টাকা খালি দেখা গেছে যে ওরা যে নিছে টাকা, এটুকু প্রমাণ আছে, আর ডিজে নিছে এটির কোনো প্রমাণ পাওয়া যায় নাই, মানে এরা দেয় নাই টাকা, কিন্তু ওইখানে কইতাছে টাকা নিছে। টাকা একটু বলেন তো আপনার কাছ থেকে আপনি কি শুনছেন? বলছি যে কয়েকবার বললাম, আরেকবার একটু বলেন। আরে আমি ছিলাম সকালবেলা বাজারে থেকে বাড়তে এসে শুনি যে
জুলহাসের মসজিদের ধরছে পুলিশ। বেশ ভালো কথা, ব্যবসা করে ধরছে, ধরে নিয়ে যাবো। তারপরে একটু পরে শুনি যে অমুকের কাছে টাকা নিছে, তোর অমুকের কাছে টাকা নিছে। জুলহাসের কাছে নিছে 8,000, মসজিদের কাছে নিছে 10,000 টাকা নিয়ে সাইড দিছে। তখন আমার সাথে এখানে আপনারা ধরাইছেন, এখানে সাইড দিয়ে জানি কারণ কি আপনারা বেড়াইছেন, আমার সাথে একটু ধরুন। সবাই জানা আছে, ঠিক আছে, আমরা আরেকজন এর সাথে কথা বলতে চাই। এই যে জোরে বলো। ভাঙ্গাচোরা করে টাকা নিছে, সব টাকা মেটা নিয়ে সবাই সব। আচ্ছা, কখন ওনারা আপনার ঘরে ঢুকছে? সকাল 5টা বাজে আইছে, সকাল 5টা বাজে ঘরের ভিতর ঢুকে ঘর মন না জানি লাত্তি দিয়ে ভাঙ্গে ফেলা। এরা কইছে ঘুমে থেকে উঠতে তো দেরি হয়, এরা উঠে না দরজা খুলছি, সবকিছু এলোমেলো করে ভাঙ্গাচোরা করে সবকিছু তছনছ করে সব টাকা নিয়ে গেছে। আমি বললাম যে টাকা নেন কিসের লিগে, আমাকে ধমক দেয়, ভয় দেখায়, ভয় থেকে সব টাকা নিয়ে যায়। পরে আমার স্বামীকে হ্যাংকাপ করে নিয়ে যায়, কোনো কিছু ছাড়াই মানে নিয়ে গেল, ভয় দেখিয়ে নিয়ে গেল আমার কাছ থেকে। টাকা নিল কোথা থেকে? টাকা নিছে, টাকা ঘরে ছিল, টিফিন টেবিলে ছিল, টাকা সব টাকা নিয়ে গেছে। ভয় দেখে আমি কই গেলে আমাকে কিস্তি উঠানি টাকা। কত টাকা নিছে? 50,000 টাকা কিস্তি উঠাইছিলাম, ঘর দেওয়ার লাগে সব টাকা নিয়ে গেছে, তছনছ করে সবকিছু ভাঙ্গে চুরে লাইতে মেতে ভাঙ্গে। কি উদ্দেশ্যে টাকাগুলো নিল? জানি কিসের লেগে আইছে, মানে রাত করে মানে আপনাদের বিরুদ্ধে আপনাদের বিরুদ্ধে কি মানে মাদক দ্রব্যের কোনো আছে, মামলা আছে? না, আমার মানে শ্বশুরে ব্যস্ত আর কি, এখন বেঁচে না, মানে কেরা কি কইছে জানি না। পরে সকালবেলা আইসা ব্যাগ কিছু তছনছ করে ভাঙ্গে চুরে নিয়ে গেছে, কোনো কিছু পায় নাই কিছু না। তারপর টাকা। আচ্ছা আপা, আন্টি আপনি বলেন তো কি হয়েছিল, একটু বলেন তো কিভাবে ঘরে ঢুকছে, কিভাবে টাকা নিচ্ছে, একটু বলেন। ঘরে দুজন ঢুকছে, আমি কেবল পাইছি, আমার তো 3টা রুম, আমরা দুজন কামাই করে খাই পাবো। ঘরে বাইরে দুজন পোলাকে ভাত খাই না। এই দুজন ঘরে যায়, পোলারে কইলে ঘরে কি আছে বাইক কই এনে, তারপরে বাইরে থানে শুনি, হ্যাঁ বাইরে থানে শুনি, আমি কই কি ঘরে আর কিছু কই নেই, আমরা কই নেই। তারপরে আমার পোলাটারে ঘরে ডাং আসাল, সেই ডাং দেয় বাড়ি দিয়ে, এই জায়গায় বাড়ি দিয়ে পোলাটা হাঁটা না। তারপরে যে বাইরে আছে না, আমি এই যে কল তো লগে কলের তুমি বাইরে ওর বাইরে কলে বাইরাম না, ঘরে আগুন ধর দিমু, এই ওর বাইর কর, ফাঁসিতে নটকামু, এই চিকার বেরো না। তালা মালা ভাঙ্গে, 2টা তালা ভাঙ্গে 5,000 টাকা পাইছে। 5,000 টাকা আমার বউ অফিসে থেকে আনছে, সেগুলি কিস্তি বসে, সেই 5,000 টাকা নিয়েছে, আরো 5,000 টাকা আমি আলাদা করে দিয়ে দিই। আগে দিচ্ছেন? মোট কত টাকা দিচ্ছেন? মোট কত টাকা? 10,000 টাকা দিচ্ছেন। 10,000। আর আপনি দিচ্ছেন কত? 50,000 টাকা নিচ্ছে। আপনার কাছে নিচ্ছে 50,000। হ্যাঁ, আপনার পুরো নাম কি? দোকান করে এছাড়া দোকান করে, দোকান থেকে নিছে 800 টাকা মাত্র 800। কি হয়েছে একটু বলতে বাবা? দোকান বেচা না, আমার আব্বার করছে, দোকান করছে। সকালে আমি চালাই দুধ 3 এই দুধ 3 দিছে আমারে, এই টেয়া না ই করছি, হাতে দিছে, হাতে দিয়ে থাপা দিয়ে নিয়ে গেছে। তোমার কাছ থেকে হাত থেকে থাপা দিয়ে নেওয়ার কারণ কি? যে আব্বাই না আমার দিছে, এজন্য থাপা দিয়ে নিয়ে গেছে। এটা কারা ছিল? হেরাই আছে। হেরা কারা মানে মাদক দ্রব্য নাম কি তোমার? নাম হেলাল। হেলাল। পিতা? পিতা জুলহাস। জুলহাস। বাড়ি? বাড়ি তারাবাড়ি। আপনার পুরো নাম কি? বিথি আক্তার। আপনার স্বামীর নাম? আরিফুল। আচ্ছা, কে ওই আপনার ঘরে ছিল, আপনি কি দেখলে চিনতে পারবেন? মানে অনেকেই ছিল এই জায়গায়, মানে তারা নাই, গাড়ির ভিতর কয়েকজন আছে, আরো ছিল না এই জায়গায়, মানে 10-12 জন ছিল, মানে তাগল নাই, মানে কয়েকজন আছে গাড়িতে। আর আরো আমাদের ঘরে যেগুলো গেছিল, যে গেছিল তারা মানে আরো কয়েকজন ছিল, কিন্তু নাই, তারা চলে গেছে। ভিডিওটা আছে কার কাছে? আমরা এলাকাবাসী মুক্ত এলাকা হবে এবং ওনাদেরকে আমরা সাহায্য করব। অবশ্যই ঠিক আছে। ওনাদেরকে আমরা আটকে রাখবো না, মানে আপনাদের আমরা সবাই বলছে যে আমি প্রশাসন তাদেরকে নিয়ে আইনি সহযোগিতা দিবেন, আমরা আছি আপনাদের পাশে। ঠিক আছে।
ভাই আপনার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য কিনা? না ভিত্তিহীন। হ্যাঁ এই যে আপনি পারেন নাই তখন যে আপনি 10 জন আসছেন? হ্যাঁ ভাইয়া আপনারা কতজন আসছিলেন মোট? আর কেউ বলতে পারেন ভাই আপনারা কতজন আসছিলেন? হ্যালো ভাইয়া হ্যাঁ ভাই বলতে পারেন আপনারা কতজন আসছিলেন টোটাল? গাড়ির ভিতরে যারা স্যার আসছেন তা আপনারা বলতে পারেন না সংখ্যা কতজন আসছেন? আসছেন হ্যাঁ 10 জন ড্রাইভার সহ 10 জন। আচ্ছা আপনি যখন আসছিলেন তখন কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়ে আসছিলেন কাউকে? জি হ্যাঁ জি দুটোর গতি করতে স্যার আসা যায় না ঠিক আছে এই গাড়ি আগান এই টান দেন টান দেন এই মোটরসাইকেলটা কার? এই লিসান জাম করে মজারা উঠানো জাম আর দেখি কে লোকা পাঁচশো দেখো তো ভিডিও দেখে কোনো লাভ হলো না ভাই কে লাভ হবে না কে? লাভ হলো না সাইডে দিল তখন গেল গা কো ছেড়ে দিল তো নিয়ে গেল তো মানে লাভ হলো না কেন? লাভ হবে কেমনে ছেড়ে দেব না হ্যাঁ দুলা মরে গেলে তো আপনারা জানগা কেন? এগুলা আর কিছু হইব নাকি স্পটে যেতে কিছু হলো না আচ্ছা ভাই আমরা একটু শুনতে চাই মানে কেন যে আপনারা আটক করছিলেন কেন তাদের? আমি তো সমস্ত কিছু জানি না যে এলাকার লোকের কাছে জিজ্ঞাসা ভাই একটু বলেন না কে খালেক ভাই খালেক ভাই একটু বলেন তো মানে আপনারা এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণের অধিদপ্তরের লোকজনকে কেন আপনারা এই আটক করেছিলেন একটু বলেন তো? আমরা স্থানীয়রা শুনতে পাই যে এদেরকে ধরে 10,000 টাকা করে নিয়ে এদেরকে ছেড়ে দেওয়া হয়। কাদের ছেড়ে দিচ্ছে? এই যে দুজন মাদক ব্যবসায়ী আমাদের এখানে ধরছিল এদের দুজনকে ধরে আবার টাকার বিনিময়ে লেনদেন করে এরা ছেড়ে দিয়েছে। এই জন্য আমরা তারাবাড়ি গ্রামবাসী এদেরকে আটক করেছিলাম। পরে পুলিশের সহায়তা আর কি তারা মানে আপনাদের কাছে পর্যাপ্ত প্রমাণ আছে তো যে তারা টাকা নিয়েছে? হ্যাঁ আমাকে সামনেই নিছে আমাকে সামনেই তো টাকা নিছে আবার সেই টাকা আবার ঘুরিয়ে দিছে 5,000 টাকা ঘুষ নিছিল নেওয়ার পরে আবার আমাদের চাপে তারা আবার টাকা ঘুরিয়ে দিছে আমাদের। এখন আপনারা আসলে কি চান? এটা আমরা সুষ্ঠু একটা বিচার চাই যেন আমাদের তারাবাড়ি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ থাকে এরকম কার্যকলাপ যেন আর কেউ করা একটু বলেন তো ভাই বলতে পারবেন না? ভাই কিছু জানি না যেটা ভাই গামছা গলা দেন তো ভাই একটু কথা বলে আপনার সাথে। একটু কথা বলেন আপনার এই অঙ্কেও কথা বলেন শুধু হন আচ্ছা শোনো ভাই শোনো তোমরা তো চাও এলাকা মাদক মুক্ত হোক তাই না? ভাই একটু কথা বলি আপনার সাথে একটু কথা বলি আপনার সব ফেস নিয়ে না না ফেস না অল্প নিয়ে লাইছি আরে বুঝতে ওনার না কথা বুঝতেছেন না আপনাদের বুঝতে কথা আছে ভাই আমি একটু কথা বলবো আপনার সাথে মানে আপনার নাম কি? আচ্ছা ভাই আমরা এই এলাকায় এসে দেখলাম যে মাদক দ্রব্য কিছু লোকজনকে তাই এলাকার এসে আটক করে গেছিল এবং কেন আটক করেছিল কি জানতে পারছেন এবং কি দেখতে পাচ্ছেন একটু আমাদের যদি একটু বলতেন। আমার একজন শুভাকাঙ্ক্ষী এবং বন্ধুবর মোহাম্মদ বাদল মিয়া বাদল গাজী আমাকে ফোন দিল যে ভাই
এইখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ থেকে আইসে 5-7 জন কর্মকর্তা আসছে। আসার পরে আমার এলাকায় এই মসজিদের ছেলেকে ধরছে। মসজিদকে ধরছে, বাদশা মিয়ার ছেলে মসজিদকে ধরছে, জুলহাসকে ধরছে। কিন্তু উনি ধরার পরে ওই আবার টাকা নিয়ে ছেড়ে দিছে। তো আমাদের এলাকাবাসী সবাই ওনারে আটক করছে, যে যেখানে সরকার ঘোষিত মাদক জিরো টলারেন্স, যেখানে তারা মাদক নির্মূল করবে, আর সেখানে ব্যবসায়ীকে ধরে আবার ওনারা অবৈধ অনৈতিক টাকা পয়সা নিয়ে লেনদেন করে মাদক ব্যবসায়ী যদি ছেড়ে দেয়, সমাজে তো আসলে মাদক নির্মূল হবে না। তাহলে দেশের আইন কোথায় রইল? 5ই আগস্টের পর এদের চরিত্র এখনো বদলায় নাই। তখন আমি বলছি, হ্যাঁ আমি বলছি যে তাহলে টাকা যে নিচে প্রমাণ আছে, প্রুফ কি? বলছে যে আমাদের জনগণের মাঝে এলাকার উপস্থিত তাদের সামনে টাকা রিটার্ন করছে। তখন আমি বলছি যদি টাকা রিটার্ন করে তাদেরকে আইনে আওতায় আনতে হইব, আগেই না ছাড়া হোক। তাৎক্ষণিক আমি আমার মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার আমি ম্যামকে ফোন দিয়ে জানাইলাম যে ম্যাম ওইখানে এই ঘটনা ঘটছে, আপনার মাদক দ্রব্য নিয়ন্ত্রণের কর্মকর্তারা মাদক ব্যবসায়ী ধরে আবার তাদের কাছ থেকে অনৈতিক টাকা পয়সা লেনদেন করে তাদেরকে ছেড়ে দিছে, এলাকাবাসী তাদেরকে আটক করছে। তো বললো যে তাৎক্ষণিক আপনি চলে যান, ওখানে বিষয় পরিস্থিতি নিয়ন্ত্রণ করে কেউ জানে গায়ে হাত না দেয়, আইন হাতে তুলে না নেয়। তাৎক্ষণিক আমি চলে আসলাম। আসার পর তো আপনিও দেখলেন আমরা তাদের মুখে এবং এলাকা যারা ভুক্তভোগী যার কাছ থেকে টাকা নিছে শুনলাম টাকা নিছে, টাকা ব্যাক করছে। 4 হোটেলার তার কাছে 400, আরেকজনের কাছে 5000। তো এইসব আসলে এটা আইনের পরিপন্থী, অনৈতিক, পেশাদায়িত্ব না। এটা সমাজ এবং দেশ, রাষ্ট্র এবং প্রশাসনের আইন শৃঙ্খলা অবনতি ঘটায়। এইসব তাদের কাছ থেকে আমরা আশা করি নাই। তারা শিক্ষিত কেউ অশিক্ষিত লোক অনেক ভালো, তারা ডিপার্টমেন্টাল কর্মকর্তা, কিন্তু দেশের আইনে তারা অপরাধী। এই আমার বক্তব্য। এখন আইন সর্বশেষ কি হলো? সর্বশেষ সাটুরিয়া উপজেলা সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন সাহেব আসছিলেন, সেকেন্ড অফিসার রঞ্জিত ভাই আসছেন এবং সাব ইন্সপেক্টর মুর্তজা সাহেব আসছেন। এলাকার জনগণের প্রেক্ষিতে তাদের বক্তব্য নিলেন, নোট নিলেন, অভিযোগ নিলেন, বললেন আর কারো কোনো যদি বক্তব্য থাকে থানায় আসেন, আমরা অভিযোগের প্রেক্ষিতে মামলা নিব এবং তাদেরকে আইন অনুযায়ী আমরা আইনের হাতে তুলে দেব। শপথ করব। আপনার পরিচয়টা? আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, বাংলাদেশ টেলিভিশনের প্রযুক্তি এবং উন্নয়ন দেখি এবং ক্রাইম পেট্রোলের স্টাফ রিপোর্টার। তো আমি আসছি আমার এই বন্ধুবাড়ির এলাকা থেকে এই ইনফরমেশন পাওয়ার পরে আমি তাৎক্ষণিক চলে আসছি। তো ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, আরে কিছু বলার থাকলে যে আমার বাইক না বলছি ভাই চা খাইবেন না? না খেলাম, চলে যাই, আসছি। বাইকের আমার বাইকের টাকা খাই কি করছি, গাড়ি চলে যাবে। ভাই নিউজের নাম কি? পেজের নাম কি ভাই? মানিকগঞ্জ 24 নিউজ। আয়নের টেহার দান্দাই বেশি করে যেন নেই যে হুনি আসলে পাইছে না করতে হবে যথেষ্ট। আসেন সবাই একটু আমরা দেখাই। আসেন ভাই, নাম কি? নাম এই বাগান নাম কি? দেখা যায় না নাম কি? নাম কি? মোহাম্মদ জাহাঙ্গীর আলম। নাম মোহাম্মদ মিজান আহমেদ। কাকা তোমার নাম কি? আমার নাম আশরাফুল ইসলাম আকাশ। একটু তাকাও ক্যামেরায়। টাকা বেটা লাইভ চলতেছে।